নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খান হঠাৎ শারীরিকভাবে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় তার সুস্থতা কামনা করে নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী প্রজন্ম দলের যুগ্ম আহ্বায়ক ও এনায়েতনগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাজী সুমন মাহমুদের উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১৭ অক্টোবর বাদ জুম্মা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন জামে মসজিদে এই মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। মিলাদ ও দোয়া পরিচালনা করেন সিটি মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি ইকরাম হুসাইন খান। দোয়ায় জাকির খানের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। وعلى آله وأصحابه أجمعين وعلى آله الطيبين الطاهرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب الخسران وقنا عذاب يوم القيامة إنك لا تخلف الميعاد. মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান ও খোদা মেহেরবানি করে আজকের জুমার নামাজ কবুল আর মঞ্জুর করে নাও। আজকের ওয়াজিবা কালাম কোরআন খতম তাসবিহ তাহলিল দান খয়রাত জিকির আজকার যা কিছু আদায় করা হয়েছে সমস্ত নেক আমলগুলির সব বহু গুণে বাড়াইয়া দয়ার নবী মায়ার নবী জিন্দা নবীর রওজা পারে সোনার মদিনায় পৌঁছাইয়া দাও। আল্লাহ আপনাদের হাত বাড়াইলাম আমাদের মেহেরবান মা বাবা আপনজন যারা যেখানে কবরে শুয়ে আছে আল্লাহ কাদার মুসলমান সহ বিশ্বের নির্যাতিত মুসলমান সহ যারা কবরে শুয়ে আছে প্রত্যেকের কবরে সওয়াব করে পৌঁছাইয়া দাও। কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। বিশেষ করে হাজী সুমন মাহমুদ সাহেব ওনার পক্ষ থেকে জনাব জাকির খান সাহেবের সুস্থতা কামনা করে মিলাদ ও দোয়ার আয়োজন করেছেন। আল্লাহ মেহেরবানি করে জনাব জাকির খান সাহেবকে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করে দিন, হায়াতে তয়্যিবা কামিলা দান করে দিন। আল্লাহ সোহরাবউদ্দিন মেম্বার সাহেবের স্ত্রী কবরে সওয়াব পৌঁছাইয়া দিন। আল্লাহ ওনার কবরে সওয়াব পৌঁছাইয়া দিন। আল্লাহ জনাব বলি সাহেব ওনার আম্মার চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মিলাদের আয়োজন করেছেন। বলি সাহেবের আম্মার কবরে সওয়াব পৌঁছিয়ে দিন। কিরণ ভাইয়ের ছেলেকে সুস্থতা দান করে দিন। আল্লাহ ওইভাবে আরো যারা বিভিন্ন মাকসাদ নিয়ে দোয়া চেয়েছে বিশেষ করে জামাল ভাইয়ের আব্বা আম্মার কবরে সওয়াব পৌঁছিয়ে দিন। আল্লাহ খাস করে আজকে যারা দোয়ার আয়োজন করেছে বিভিন্ন মাকসাদ দিয়ে দোয়া চেয়েছে আল্লাহ মরহুমাদের কবরে সওয়াব পৌঁছাইয়া দাও। জীবিতদের হায়াত বাড়াইয়া দাও। অসুস্থদেরকে সুস্থতা দান করে দাও রব্বুল আলামিন। আল্লাহ বিশেষ করে যারা ডেঙ্গু জ্বরে আক্রান্ত মহামারীতে আক্রান্ত আল্লাহ তাদেরকে তুমি পরিপূর্ণ সুস্থতা দান করে দাও। আল্লাহ স্কেবিস তথা চর্মরোগে যারা আক্রান্ত তাদেরকে তুমি সুস্থতা দান করে দাও। আল্লাহ পরিপূর্ণ সুস্থতা নিয়ে স্বস্তির সাথে তোমার ইবাদত করার তৌফিক দান করে দাও। আমি অদম গুনাহগার আল্লাহ তোমার ঘরে উমরা করার জন্য রওনা হব, তোমার নবীজির রওজায় গিয়ে সালাম দেওয়ার জন্য হাজির হব। মাহবুব মাওলা আমাদের যাত্রাকে তুমি নিরাপদ করে দাও। আল্লাহ মাকবুল উমরা করার তৌফিক দান করে দাও। নবীজির রওজায় সালাম দিয়ে রিয়াজুল জান্নাতে নামাজ পড়ার তৌফিক দান করে দাও। অতি তাড়াতাড়ি তুমি তাদেরকে মেহমান হিসেবে কবুল করে নাও। আল্লাহ যারা গিয়েছে তাদেরকে আজে বাজে জায়গায় না গিয়ে বারবার সোনার মক্কা মদিনা নসিব করে দাও। আল্লাহ আজকের যারা হাত বাড়াইছে জানি না কার মা কবরে কার বাবা কবরে কার জানি মা কবরে বাবা কবরে। আল্লাহ
যার বাবা নাই আল্লাহ চিরহেতিমের হঠাৎ বাড়াইছে তুমি তো দোয়া শেখাইছো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহ এই দোয়া পড়ে এতিম সন্তানগুলি যখন কান্দে চোখের পানি গুলি গাল বেয়ে বেয়ে পড়তে থাকে আল্লাহ তুমি তাকে দেখো আল্লাহ তোমার যদি মায়া লাগে এতিম সন্তানের চোখের পানির বিনিময়ে পিতা মাতার জীবনের গুনাহগুলো মাফ করে দাও কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ কত কষ্ট দিয়েছি মাকে কত ব্যথা দিয়েছি বাবাকে কত জ্বালাতন করেছি মা বাবাকে আজকে বারবার তাদের কথা চোখের সামনে বারবার স্মৃতিতে ভেসে আসছে আল্লাহ তুমি দয়া করে মাফ করে আমাদের অপরাধগুলি ক্ষমা করে দাও তাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও আল্লাহ দুনিয়ার জীবনে যত ভালো ভালো কাজ করব আল্লাহ প্রতিটা ভালো কাজের সব আমাদের আব্বা আম্মার কবরে পৌঁছাইয়া দাও আমার মুসলমান নরনারীর কবরে পৌঁছাইয়া দাও জানি না গো আল্লাহ আজকের জুমা কার জীবনের শেষ জুমা হয়ে গেল আজকের মোনাজাত কার জীবনের শেষ মোনাজাত হয়ে গেল আজকের ফরিয়াদ কার জীবনের শেষ ফরিয়াদ হয়ে গেল আমাদেরকে নিষ্পাপ না বানাইয়া মৃত্যুর ফরমান পাঠাইও না আল্লাহ বেগুনাহ মাসুম না বানাইয়া আমাদের কাছে আজরাইল পাঠাইও না যেদিন মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যাবে ছেলে মেয়েরা পাশে বসে কান্না করতে থাকবে বাড়ি গাড়ি সহায় সম্পত্তি সবকিছুর মালিকানা ত্যাগ করে চলে যেতে থাকবো আল্লাহর কঠিন বিদায়ের পূর্বে খাঁটি ঈমান নসিব করাইয়া নুরানি নবীর নুরানি মায়াবী চেহারা মুবারক দেখাইয়া আমাদের প্রত্যেকের কলবে জবানে জারি করে দিও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মিলাদ ও দোয়া শেষে মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয় মনির মুন্না, ডেইলি নারায়ণগঞ্জ।